হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা জেনে নেব। আর এখানে দেখুন কালকে হচ্ছে 20 তারিখ, আর কালকেই কিন্তু ইউএসের মধ্যে ইউএসের যে সুপ্রিম কোর্ট আছে, ইউএসের সুপ্রিম কোর্ট রুলিং দেবে যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফের ব্যাপারটা আছে সেটার পক্ষে রায় দেয় না বিপক্ষে রায় দেয়, সেটার কিন্তু যে কোনো একটা কিছু কালকে এখানে করবে। এবার এটার উপরে কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করবে, ঠিক আছে। যদি এখানে আপনার মনে করুন ট্রাম্পের বিপক্ষে এখানে রায় দেয়, তাহলে এটাকে আমরা একটা পজিটিভ দিক হিসেবে দেখতে পারি মার্কেটের মধ্যে। কিন্তু আমি এখানে আশা করছি না যে খুব একটা বিশাল বড় এখানে পাম্প হবে। কিন্তু এটার যদি আবার ট্রাম্পের পক্ষে যদি এখানে রায় দেয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে দেখবেন আবার ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হতে পারে। তো কালকে এখানে কী হতে পারে এটাও আমরা দেখে নেবো আর একটু পরেই আমাদের আজকের এই ভিডিওর মধ্যে। লেটেস্ট আপডেট এখানে কী বের হয়ে আসছে, যে কী এমনটা মনে হচ্ছে যে ইউএসের সুপ্রিম কোর্ট কোন দিকে এখানে রুলিং দেবে, সেটার একটা আন্দাজ আমরা এখানে করে নিতে পারবো আজকে। আর এছাড়াও আরও কিছু এখানে নিউজ আপডেট মার্কেটের মধ্যে এখানে আছে। শুধু আমরাই না, যারা বড় বড় হোয়েল আছে তাদেরও কিন্তু পোর্টফোলিও এখানে ভালো পরিমাণে ডাউনের দিকে আছে। তো এগুলো কারা কারা সেগুলোও দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর ছোট্ট করে একটা টেকনিক্যাল অ্যানালিসিসও এখানে করে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 9 নম্বরে স্কোর এখানে করছে। মার্কেট একের পর এক যেরকমটা ছিল এখনও সেরকমই মার্কেট আছে, এখানে নতুন করে বলার মতো তেমন কোনো কিছু নেই। এবার যদি ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে গতকালকে মোটামুটি ছোটোখাটো একটা পাম্প হয়েছে, এরকমটা না যে খুব একটা বিশাল বড় এখানে পাম্প হয়েছে। আর স্টক মার্কেটের মধ্যে 1% 2% এগুলোই পাম্প ডাম্প এখানে হয়, এরকম না যে ক্রিপ্টোর মতো এখানে 10% 20% ডাম্প পাম্প এগুলো হবে, ঠিক আছে। তো ওভারঅল এখানে নিউট্রালি ছিল গতকালকে ইউএসএ মার্কেট, এখানেও তেমন নতুন করে তেমন কিছু এখানে হয়নি। কিন্তু ইটিএফ যেরকমটা আগে এখানে করছিল একের পর এক, সেম এই জিনিসটাই এখানে করেছে, গতকালকেও এখানে সেল করেছে। আর একটা জানা কথাই যে তারা এখানে সেলই এখানে করতো। এবার আজকে হচ্ছে আপনার আজকে লাস্ট দিন ইউএসএ মার্কেটের, তারপরে 2 দিন এখানে মার্কেট এখানে বন্ধ থাকবে, ঠিক আছে। তো যেহেতু এখানে মার্কেটে কালকের থেকে আবার উইকেন্ডও এখানে শুরু হয়ে যাবে, যার ফলে কিন্তু মার্কেটে ভলিউম কম থাকবে। আর যেহেতু ইটিএফও গতকালকে সেল করেছে, যার ফলে একটা সেলিং প্রেশার মার্কেটের মধ্যে আমরা দেখতেই পারছি। এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত যদি আমি দেখি নিচের দিকে তেমন বড় ধরনের কোনো লিকুইডিটি এখানে নেই। মোটামুটি $66,200 মধ্যে ছোট্ট একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, কিন্তু ওপরের দিকে $67,400 মধ্যে মোটামুটি একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তো যদি আমি শুধুমাত্র লিকুইডিটি হিটম্যাপ দেখি, তাহলে মার্কেট উপরে যাওয়ার চান্স এখানে বেশি, খুব একটা বেশি উপরে না, এখানে মনে করুন $500,000 একটা পাম্প এখানে হতে পারে। তো এটা তেমন এখানে কোনো বড় ধরনের ব্যাপার না, মার্কেট এরকম রিয়াক্ট এখানে করেই, কারণ এখানে ডাইরেক্ট মার্কেট কখনো ডাউন হয় না, ডাইরেক্ট ওপরে যায় না, লিকুইডিটিগুলোকে গ্র্যাব করতে করতেই মার্কেট এখানে ওপর বা নিচে এখানে হতে থাকে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন আপাতত যদি আমরা দেখি যে টমলিকে মনে করুন ইথেরিয়ামের মাইকেল সেলার আমরা এখানে বলতে পারি। যেমন মাইকেল সেলার প্রত্যেক সপ্তাহে সে কিছু না কিছু বিটকয়েনকে এখানে বাই করবেই, কিছু না কিছু কি মোটামুটি ভালো পরিমাণেই বিটকয়েনকে মাইকেল সেলার প্রত্যেক সপ্তাহে বাই করে। ঠিক তেমনই যে টমলি আছে, টমলি কিন্তু মানে বিটমাইনের যে সিইও টমলি কিন্তু প্রত্যেক সপ্তাহে না, সে মানে সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই এখানে কিছু না কিছু ইথেরিয়ামকে এখানে বাই এখানে করেই। কিন্তু এখানে দেখুন ইথেরিয়ামের মতো কয়েনকে বাই করার পরেও কিন্তু তার এখানে যদি পোর্টফোলিও আমরা দেখি 32% এখনও পর্যন্ত ডাউনের মধ্যে আছে। তো এটা হচ্ছে আবার দেখুন শুধুমাত্র যে রিটেল ট্রেডার এখানে লসের মধ্যে থাকে সেটা না, যারা বড় বড় হোয়েল আছে তারাও কিন্তু এখানে লসের মধ্যে থাকে। সেম এই জিনিসটাই ভাবুন, যদি টমলি ইথেরিয়াম বাদে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে ইনভেস্ট করতো, তাহলে এখানে দেখবেন তার এখানে পোর্টফোলিও 70% 80% পর্যন্ত এখানে ডাউনের দিকে এখানে চলে যেত। কিন্তু ইথেরিয়ামের মধ্যে ইনভেস্ট করার পরেও কিন্তু 32% এখানে ডাউনের মধ্যে আছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার কি, যতই আপনার এখানে ডাউনে এখানে যাক না কেন, যতক্ষণ না কেউ তার কয়েনকে সেল করছে ততক্ষণ পর্যন্ত তার এখানে লস হয় না। এখানে যে শুধুমাত্র পোর্টফোলিওর মধ্যে আমরা দেখি সেটা জাস্ট একটা নাম্বার এখানে দেখি, ঠিক আছে। যতক্ষণ না সে সেটাকে সেল করছে ততক্ষণ পর্যন্ত সে বলবে না যে আমার এখানে লস হয়েছে, এটা হচ্ছে ব্যাপার। এবার নেক্সট আপডেটে আমরা যদি এখানে আসি, দেখুন ডোনাল্ড ট্রাম্পের যে ছেলে আছে এরিক ট্রাম্প, সে এখানে বলেছে বিটকয়েন ফিউচারের মধ্যে $1 মিলিয়ন এখানে যাবে। এটার পক্ষে সে কিছু মানে ফ্যাক্টও দেখিয়েছে, কিছু যুক্তিও দেখিয়েছে, যেটা নতুন কোনো কিছু না, সেটা আমরা আগের থেকেই জানি যে নর্মাল যে আমাদের রেগুলার একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে এটাকে আপনার চেঞ্জ করার জন্য এখানে ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে আসার কথা, যেটা আপনার সতোশি নাকামোটো এখানে করেছে বিটকয়েনকে এখানে ইনভেনশন করে। তো এটা আমরা আগের থেকে এখানে জানি, সে নতুন করে তেমন কোনো কিছু এখানে বলেনি। কিন্তু এদের কথাকে তেমন কোনো ইম্পর্টেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এরা দেখুন এরা কিন্তু শুধুমাত্র এখানে মার্কেটে প্রফিট করার জন্যই এসেছে। কেমন করে মার্কেটকে ম্যানিপুলেশন করা যায়, ম্যানিপুলেশন করে কেমন করে প্রফিট করা যায়, এগুলোই কিন্তু তাদের এখানে মেইন এখানে ফোকাস, তাদের টেকনোলজির উপরে কিন্তু কোনো ফোকাস নেই। এবার যদি আমরা দেখি কালকে ইউএসের মধ্যে এখানে সুপ্রিম কোর্ট এখানে রায় দেবে। এবার সেই রায়ের মধ্যে কি হবে, দেখুন যদি এখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এখানে রায় দেয় সুপ্রিম কোর্ট, যে
ডোনাল্ড ট্রাম্প যা করছে সব ঠিক করছে, ট্যারিফ লাগানো উচিত, তাহলে কিন্তু এখানে দেখবেন মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে ডাউন এখানে হবে। কেন ডাউন হবে? কারণ এটা ইনডাইরেক্টলি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য খারাপ। নিউজটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য খারাপ হবে যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এখানে রায় দেয় যে ট্যারিফ লাগানোটা ঠিক, তাহলে মার্কেট প্রচণ্ড পরিমাণে ভালো পরিমাণে একটা ডাউন হবে। কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে রায় দেয় যে না, ডোনাল্ড ট্রাম্প যেটা করছে একের পর এক ট্যারিফ লাগানো, এটা ঠিক না, উচিত না, তাহলে দেখবেন এটা তো মানে মার্কেটের জন্য ভালো নিউজ হওয়ার কথা, তাহলে তো মার্কেট এখানে পাম্প হওয়ার কথা, কিন্তু না, দেখবেন মার্কেট খুব একটা বেশি এখানে পাম্প হবে না। ঠিক আছে, যদি এখানে আপনার ডোনাল্ড ট্রাম্পের অ্যাগেনস্টে এখানে রায় এখানে দেয়। আর এখানে 74% প্রবাবিলিটি এখানে চান্স আছে যে সুপ্রিম কোর্ট রুলস প্রেসিডেন্ট ট্রাম্পস ট্যারিফ ইলিগাল, মানে ডোনাল্ড ট্রাম্প যে একের পর এক ট্যারিফ লাগাচ্ছে, এটা করছে সেটা করছে, এটাকে ইলিগাল ঘোষণা করবে সুপ্রিম কোর্ট, এটারই চান্স এখানে বেশি, 74% চান্স এখানে এটারই বেশি আছে। এবার তাহলে তো মার্কেট পাম্প হওয়া উচিত ছিল, কিন্তু না, দেখবেন খুব একটা বেশি মার্কেট এখানে পাম্প হবে না, কারণ মার্কেটে যখন সেন্টিমেন্ট খারাপ থাকে তখন এই সমস্ত নিউজ টিউজের উপরে মার্কেট এখানে রিয়াক্ট করে না। মার্কেট ডাউন হওয়ার হলে ডাউন এখানে হবেই। ঠিক তেমনই আবার এর অপোজিট, যখন মার্কেট এখানে উপরের দিকে থাকে তখন এখানে দেখবেন যতই এখানে দুই একটা ছোটোখাটো ব্যাড নিউজ আসলেও মার্কেট সেরকম রিয়াক্ট করে না, মার্কেট এখানে পাম্প এখানে হয়। তো কালকের দিনটা খুবই ইম্পর্টেন্ট দিন হবে, এরকম না যে 100% এখানে ট্রাম্পের অ্যাগেনস্টেই এখানে আপনার রুল এখানে করবে, 1% চান্স হলেও এখানে আছে যে ট্রাম্পের সাইডেই এখানে আপনার এই রুলিংটা এখানে করবে, আর সেটা হলে কিন্তু মার্কেট ভালো পরিমাণে এখানে ডাউন হবে। এবার আরেকটা এখানে নিউজের ফলে মার্কেটের মধ্যে একটা প্যানিক এখানে ছড়িয়ে গেছে। যেমন দেখুন 2 দিন আগেও আমরা দেখতে পেরেছি যে ইউএস আর ইরানের সাথে ডিল হবে, কোনো যুদ্ধ হবে না, এটা হবে না, কিচ্ছু হবে না, সব ঠিকঠাক। কিন্তু আবার দেখুন গতকালকে থেকে একটা নিউজ এখানে মার্কেটে সার্কুলেট হচ্ছে যে ইউএস মিলিটারি রেডি ফর পসিবল ইরান স্ট্রাইক, বাট ট্রাম্প ইয়েট টু মেক ডিসিশন। এখানে এরকমও নিউজ বের হয়ে আসছে যে ইউএসের যে মিলিটারি আছে তারা একদম রেডি হয়ে গেছে অ্যাটাক করার জন্য ইরানের উপরে, শুধুমাত্র ট্রাম্প এখানে হ্যাঁ বললেই হলো। এরকম একটা নিউজ এখানে বের হচ্ছে মার্কেটের মধ্যে, যার ফলে মার্কেট এখানে আপনার প্যানিকের মধ্যে আছে, অলরেডি প্যানিকে আছে। তারপরেও যখনই বিটকয়েন ট্রাই করে একটুখানি পাম্প হওয়ার, তখনই কিছু না কিছু এখানে নিউজ এখানে বের হয়ে আসে। কিন্তু এটা কোনো কনফার্ম নিউজ না, জাস্ট এগুলো রুমার্স মার্কেটের মধ্যে বের হয়ে আসছে। তারপরেও যেহেতু এখানে রুমার্স মার্কেটের মধ্যে আসছে, যার ফলে দেখবেন গোল্ডের মধ্যেও গতকালকে মোটামুটি একটুখানি এখানে পাম্প এখানে হয়েছিল। এইসব নিউজগুলোর উপরে রিয়াক্ট করেও গোল্ড এখানে রিয়াক্ট করে, কিন্তু খুব একটা তেমন বেশি রিয়াক্ট করে না, যার ফলে গোল্ড একটুখানি এখানে পাম্প হচ্ছিল। তারপরে আবারও এখানে মোটামুটি একটা সাইডওয়েসের মধ্যে গোল্ড আপাতত আছে। ঠিক আছে, গোল্ডের মধ্যে অনেকদিন থেকে গোল্ড না খুব একটা বেশি পাম্প হচ্ছে, না খুব একটা বেশি এখানে ডাম্প হচ্ছে, কারণ গোল্ড একটা নিউট্রাল জোনের মধ্যে আছে, সাইডওয়েসের মধ্যে আছে। কিন্তু যখন এখানে যেদিকে যাবে গোল্ড, এবার যেদিকে যাবে সেদিকে প্রচণ্ড পরিমাণে এখানে আপনার একটা টার্গেটকে অ্যাচিভ করবে। যদি ওপরের দিকে এখানে যাওয়ার হয় তাহলে ভালো পরিমাণেই একটা পাম্প হবে, যেখানে অল টাইম হাইকেও ব্রেক করে ওপরে চলে যাবে। আর যদি নিচে নামার হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ক্র্যাশ করবে। সব যদি শর্ট আউট হয়ে যায়, কোনো ধরনের যদি যুদ্ধ না হয়, তাহলে গোল্ডের মধ্যে একটা ক্র্যাশের সম্ভাবনা এখানে আছে আগামীতে। আর যদি ইউএস ইরানের সাথে যুদ্ধ লেগে যায়, যেটা হওয়ার চান্স খুবই কম, তাহলে দেখবেন গোল্ড একের পর এক অল টাইম হাইকে ব্রেক করতেই থাকবে। এবার ছোট্ট করে আমরা বিটকয়েনকে দেখে নেব। যদি শর্ট টাইম জোনের মধ্যে দেখি, বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা লেভেল এখানে লক্ষ্য রাখবেন। ওপরের দিকে আমি যেটা দেখছি মোটামুটি $67,500, এটাকে যদি বিটকয়েন ব্রেক না করে ওপরের ট্রেন্ড লাইনে যদি বিটকয়েন আবারও একটা রিজেকশন এখানে হয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ডাউন এখানে হবে। সেক্ষেত্রে $60,000 পর্যন্ত মার্কেটের প্রাইস এখানে চলে আসবে বিটকয়েনের। আর যদি এটাকেও ব্রেক করে ওপরে চলে যায়, ওই তারপরে আপনাদের আমি যেটা বলেছি এর আগেও, যতক্ষণ না 100K উপরে এখানে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে বিয়ারিশ এখানে আছি। ঠিক আছে, এবার এটাই দেখার বিটকয়েন ওপরে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করতে পারে কিনা। যদি এটাকে ব্রেক করতে না পারে, এখানে যদি আবারও রিজেক্ট নিয়ে নিচের দিকে নামে, তাহলে কিন্তু 60,000 পর্যন্ত নেক্সট আমরা এখানে আসছি বিটকয়েনের মধ্যে। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এগুলো নিউজ আপনি জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে নেবেন। আর অনেকেই এখানে গোল্ড, সিলভার, ফরেক্সের মধ্যে ট্রেডিং করতে চান, যারা এখানে করতে চান আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সনেস ব্রোকারের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে ক্লিক করে জয়েন করে নিন। আমাদের রেফার কোড অবশ্যই ইউজ করবেন, এতে ডিপোজিট উইথড্রলের প্রবলেম হলে সেখানে আমরা এখানে হেল্প করে থাকি। তো অবশ্যই সেখানে গিয়ে জয়েন করে নেবেন। আর প্রথমে এখানে রিয়েল টাকা দিয়ে ট্রেডিং করার দরকার নেই। প্রথমে আপনি ডেমো ট্রেডিং করবেন। ডেমো ট্রেডিং করার জন্য সেখানে কিছু ফ্রিতে ডলারও এখানে দেওয়া হয়, সেটা দিয়ে ডেমো ট্রেডিং করবেন। করার পরে যখন আপনি শিখে যাবেন, মোটামুটি মনে হবে যে না আমি এখন পারছি, তখন এখানে রিয়েল ট্রেডিং এখানে করতে পারেন এক্সনেসের মধ্যে। আর গোল্ডের মধ্যে ট্রেড করার জন্য সবথেকে বেস্ট পৃথিবী 1 নম্বর ব্রোকার হচ্ছে আপনার এক্সনেস। ঠিক আছে, তো সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।